আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজে এই ধরনের ভিডিও অঙ্কন করতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছে, আর্টবোর্ডে স্কেল বসিয়ে একটা লম্বা করে দাগ টেনে নিলাম। এরপর এই দাগের একটু উপর থেকে একটা ছোট্ট করে দাগ টেনে নিয়ে এরপর নিচে আর একটা ওই দাগ থেকে একটু বড় হবে এরকম একটা দাগ টেনে দুই মাথা এরকম করে বাঁকিয়ে দিলাম, একটু বাঁকা করে দিয়ে মিলাইয়া দিলাম। হয়ে গেল ঘরের চালা, এবং এই চালা থেকে ধরে লম্বা করে দুটি দাগ টেনে দিলে হয়ে গেল একটি ঘর। এরপর এই ঘর অঙ্কন করার পরে এখন এঁকে দিব ঘরের দরজা এরকম করে। এরপর জানালা, এই জানালা অঙ্কন করার পর এখন এঁকে দিব এই ঘরের উপরে আরেকটি চিলেকোঠা বা আরেকটি ঘর ছোট্ট করে এরকম করে একটা দাগ দিয়ে উপরে ত্রিভুজ এঁকে দিলাম চালা, এবং চালা থেকে দুটো দাগ টেনে দিলেই হয়ে গেল একটি ঘর, ছোট্ট একটি ঘর। এরপরে এই ঘর থেকে এরকম করে একটা জানালা। এরপর এই মাথা থেকে ধরে এরকম দুটো দাগ টেনে দিয়ে এরপর এরকম করে ধোয়া বের হচ্ছে এরকম একটা দৃশ্য অঙ্কন করে দিলাম। এরপর এখন এই দৃশ্য অঙ্কনের পর এই পাশে একটা জানালা আর একটা জানালা এঁকে দিব। এই জানালাটার তুলনায় এটা একটু বড় এবং চারটা পাল্লাওয়ালা হবে। এরপর এখন এই পাশে একটা গাছ এঁকে নিব, দুটা দাড়ি দিয়ে মাঝে ভি। এরপর এরকম করে উঁচু নিচু আঁকা বাঁকা করে গাছে পাতা দিয়ে দিব, হয়ে গেল গাছ এবং গাছের পাতা। এরপর অনুরূপভাবে এই পাশেও একটা গাছ এঁকে নিব এবং দুটো দাড়ি দিয়ে মাঝে ভি দিলেই হয়ে যাবে ডালওয়ালা গাছ। এরপর এই ডালের সঙ্গে থেকে এরকম করে লাইনগুলো আঁকা বাঁকা করে দিলেই হয়ে যাবে গাছের দৃশ্য বা গাছের আকৃতি। এরপর এই দরজা থেকে ধরে এরকম করে একটা লাইন বাঁকা করে দিয়ে এই লাইনের সঙ্গে লাগাইয়া পরপর এরকম করে চারটি লাইন এঁকে নিলেই হয়ে যাবে একটা রাস্তা। এই রাস্তা অঙ্কনের পর এটা হবে একটা বেড়াওয়ালা রাস্তা বা প্রাচীওয়ালা রাস্তা। এরকম করে রাস্তার পাশে বেড়া দেওয়া হয়েছে, এটা বোঝানোর জন্য এরকম করে লম্বা করে কিছু দাগ টেনে নিলাম। এর সঙ্গে সঙ্গে দৃশ্যটি অঙ্কন করা শেষ। জানি না দৃশ্যটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এই ধরনের দৃশ্য যদি আরো দেখতে চান, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।